Audio Jungle। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজ আপনাদের সামনে বেগুনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রেসার কুকারের মধ্যে বেগুন আর তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বেগুনের দারুণ এই রেসিপিটা ভাত, রুটি, পরাঠা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটোকে আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনের বোটার অংশটাকে বাদ দিয়ে বেগুনটাকে দুই ফালি করে কেটে নিতে হবে। এতে করে বেগুনের মধ্যে যদি পোকা থাকে সহজে বাদ দিতে পারবো। দেখুন, দ্বিতীয় বেগুনটাকেও লম্বা ভাবে দুই ফালি করে কেটে নিচ্ছি বোটার অংশটা বাদ দিয়ে। আমি এখানে দুটো বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কেটে নেওয়ার পর বেগুনগুলো আরও একটু পরিষ্কার জলে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে ফালি করা বেগুনগুলো ধুয়ে নিলাম। এরপর আমাদের লাগবে দুটো আলু আর দুটো টমেটো। এখানে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দুটোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দুই ফালি করে কেটে নিলাম আলু দুটোকে, তাতে আলু দুটো খুব ভালো করে সেদ্ধ হবে। কেটে নেওয়া আলুটাকেও পাত্রের মধ্যে তুলে রাখলাম। আমরা বেগুনের পরিমাণ হিসেবে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। আপনারা আপনাদের বেগুনের পরিমাণ হিসেবে টমেটো দেবেন, কম বেশি করে নেবেন। টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি। তাতে কি হবে, টমেটো খুব ভালো সেদ্ধ হবে আর টমেটো থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবারে নিয়ে নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকার তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। প্রেসার কুকারে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, তারপরে কেটে রাখা বেগুন ও টমেটোগুলোকেও দিয়ে দেব। আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে আলুগুলোকে নাও দিতে পারেন। শুধু বেগুন আর পাকা টমেটো দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এদিকে আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর আধা বেগুনগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা বাটি মেপে 1 বাটির থেকে কম জল দিয়ে দিতে হবে। আমি 1 বাটি থেকে কম জল দিয়ে দিলাম। সবজিগুলো তাতে পুড়ে যাবে না আর নিচেও ধরে যাবে না। আর দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে করে সর্ষের তেলের খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও দারুণ সুস্বাদু লাগবে। সেই জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, জলের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে, কারণ বেগুন আর টমেটো থেকে অনেকটাই জল ছাড়বে। কুকারের ঢাকনাটা আটকে কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো হুইসেল দিয়ে নামিয়ে নেব। যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য দুটো হুইসেল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটাকে একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে নেব। দেখুন, সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাটি মেপে সামান্য একটু জল দিয়েছিলাম, তাতেই দেখুন সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নিচে ধরেও যায়নি। একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। চাইলে একটা ম্যাশার দিয়েও সমস্ত সবজিগুলো ম্যাশ করে নিতে পারেন। সবজিগুলো
হাতার সাহায্যে ম্যাশ করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সব সবজিগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আগের থেকে এর মধ্যে তেল ব্যবহার আছে তাই অনেকটাই তেল কম দিতে হবে। সর্ষের তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে বেশ ভালো করে মুচমুচ করে ভেজে নেব। লঙ্কার কালার দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে। এবারে লঙ্কাগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একেবারে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে একদম ভাজা দরকার নেই। মোটামুটি মিডিয়াম ফ্লেমে মিনিট খানিক ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা বেগুনগুলো। ম্যাশ করা বেগুন সমস্ত দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ এর মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেটা শুকিয়ে না আসা পর্যন্ত। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। রান্না হতে থাকুক এই সময়টা আমরা আর একটা কাজ করে নিই। আগের থেকে যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম ওর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ডলে নেব লঙ্কা দুটোকে এইভাবে ডলে নিতে হবে। এই রেসিপিটাতে শুকনো লঙ্কার ভাজার ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা নিজেদের টেস্ট হিসেবে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আগের থেকে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি। আবারও চলে গেলাম ওভেনের কাছে। দেখুন বেগুন ভর্তাটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ হিসেবে লবণ দিয়ে দেব। যেহেতু শুকনো লঙ্কা দুটোতেও লবণ দেওয়া হয়েছে তাই খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা। এইভাবে অনবরত নাড়তে হবে। এই দেখুন বেগুনের জলীয় ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে। এবারে শুকনো লঙ্কার ডলাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে নাড়িয়ে নেব। এই ভর্তাটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ একটা আঠালো ভাব বা মাখো মাখো না হচ্ছে। বন্ধুরা আমরা তো বেগুন পুড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খাই, কিন্তু একবার তো এরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বেগুন ভর্তা বানালে বেগুন পুড়িয়ে বানাতে ইচ্ছে করবে না, সবসময় এই বেগুন ভর্তাটা খেতে ইচ্ছে করবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়। এখন এর মধ্যে কুচিয়ে নেওয়া একটু কাঁচা পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই কুচনো পেঁয়াজ আর ধনেপাতা সব শেষে দিতে হবে। ধনেপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না, হালকা একটু নেড়ে চেড়ে নেব কয়েক সেকেন্ডের মতো। বেশ আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এবারে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো একটা রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।